পার্থক্য লেখার কথা বা বৈশিষ্ট্য লেখার কথা, এরম প্রশ্নগুলোতে অনেক সময় বলো 3টি পার্থক্য লেখো বা 3টি বৈশিষ্ট্য লেখো, যদি এরম থাকে। কিন্তু দুটো বৈশিষ্ট্য হয়তো খুব ছোট ছোট, তারা কি চাইলে ওই দুটো বৈশিষ্ট্য ক্লাব করে দিতে পারে? অবশ্যই সেটা করতেই পারে। আর এই 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমার আরেকটা বিষয় বলার আছে। আমাদের জীবন বিজ্ঞানে এরকম অনেক আসে, আমি উদাহরণ দিয়েই বলছি, যে ডিএনএ এর পুরো নাম লেখো বা আরএনএ এর পুরো নাম লেখো। তো ছেলে মেয়েদের মধ্যে এটা একটা কোয়েরি থাকে যে এটা ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো। যদি তুমি ইংরেজিতে কনফিডেন্ট থাকো অবশ্যই লেখো, আর যদি মনে হয় না আমার বানান ভুল হতে পারে তাহলে কিন্তু বাংলাতেও লিখতে পারো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলেও কিন্তু তুমি পূর্ণ নাম্বারই পাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা নেই। কিন্তু যদি ইংরেজিতে লিখতে গিয়ে বানান ভুল হয় সেক্ষেত্রে তো নাম্বার কাটার একটা জায়গা সেই থাকবে। জন্য তুমি কনফিডেন্ট আছো ঠিক লিখবেই তাহলে তুমি লেখো, আর নইলে তুমি বাংলাতেই লেখো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর প্রতিটা প্রশ্নে যেগুলো বড় প্রশ্ন বিশেষত সেগুলোর কথা বলছি, আমরা তো মাল্টিপল চয়েস নিয়ে আলোচনা করলামই যে একসঙ্গে লেখাটা ভালো, পরপর যে কটা লিখতে হবে। ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা কোয়েশ্চেনের আনসার যখন শেষ হয়ে যাচ্ছে, অনেকগুলো প্যারাগ্রাফ করে হয়তো আমি আনসারটা লিখলাম অনুচ্ছেদ করে, কিন্তু তারপরে কি একটা এন্ড লাইন দিয়ে দিলে সুবিধা হয়? হ্যাঁ, টানবে। কোশ্চেন 4.1 ডায়াগ্রাম, 4.2 দুটো অল্টারনেট কোশ্চেন আছে, একটি চুজ করলো, লেখা যেখানে শেষ হলো সেখানে এন্ডিং লাইন টানবে, তারপর একটুখানি স্পেস ছাড়বে, ছাড়ার পর 4.3 বা পরের প্রশ্ন উত্তর লিখবে। এবার এন্ডিং লাইন টানবার আগে একটুখানি স্পেস রাখা ভালো, যদি পরে তার মনে হয় যে একটা পয়েন্ট আমি মিস করে গিয়েছি তাহলে সেটা ওই স্পেসের মধ্যে লিখলে অনেক সুবিধা হয়। তা না হলে সে হয়তো ওই একটা লাইন লাস্ট পেজে লিখেছে কিন্তু ততক্ষণে কোনো রকম কোনো ইনস্ট্রাকশন খাতাতে নেই, দেখে বোঝাও যাচ্ছে না যে তার একটা অংশ সে হয়তো একটা তারা চিহ্ন দিয়ে সে লাস্ট পেজে চলে গিয়েছে, ততক্ষণে তো পরীক্ষক নাম্বার বসিয়ে ফেলেছে, ওটা ওভাররাইটিং হবে না।